আজকে হলো দ্বিতীয় নম্বর সার্কিট তৈরি করব, যে সার্কিটের নাম হলো টেসলা কয়েল। প্রথমে সার্কিট তৈরি করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার ওপেন করা লাগবে, যে সফটওয়্যারের নাম হলো EasyEDA সফটওয়্যার। এটা একটা চাইনিজ সফটওয়্যার। এই সফটওয়্যার ওপেন করার পরে ইন্টারফেস এরকম আসবে। আপনার যদি না আসে তাহলে আপনারা সাইন আপ করতে হবে। আমার সাইন আপ করা আছে বলে ইন্টারফেস ডাইরেক্ট এভাবে চলে আসলো। তো আমরা হলাম সর্বপ্রথম ফাইলে যাব, যাওয়ার পর প্রজেক্টের নাম লিখব। তো আমরা একটা গ্রুপিং করে একটা নাম লিখব, যে নামে বোঝা যাবে আমরা যে সিরিজটা চালু করতে যাচ্ছি সার্কিট মেক। আমরা একটি ফোল্ডার করে দিলাম, ফোল্ডারের নাম হলো সার্কিট মেক। দেওয়ার পরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার একটা ফোল্ডার হয়ে গেল সার্কিট মেক। আর সার্কিট ডিজাইনের জন্য নাম দেব, এটা সার্কিটের নাম হলো ট্রানজিস্টর বেস টেসলা কয়েল। এটা হলো সার্কিটের নাম। আপনারা কোম্পানির নাম থাকলে কোম্পানির নাম সবকিছু দিতে পারেন। তো আমরা এটা কপি করে আমরা শীট 1 এর জায়গায় লিখে দিই। আমরা সর্বপ্রথম টেসলা কয়েলের জন্য যে কম্পোনেন্ট করে নেব, আমরা কম্পোনেন্ট লাইব্রেরিতে যাব। যাওয়ার পরে আমরা দুটো হলো হোল্ডার নেব, কানেক্টর হোল্ডার। নেওয়ার পরে এই পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই হোল্ডারটা আমরা যে পাওয়ার সাপ্লাই দেব সেই পাওয়ার সাপ্লাই। তারপরে আমরা একটা পিএফ নেব, মানে ক্যাপাসিটরের, এটা হলো যে পিএফটা নেওয়ার পরে এটা হলো এটা এরকম সাধারণত থাকে, স্পেস বার যদি দেওয়া যায় তাহলে এটা রোটেট করে আমরা খারাপভাবে সেট করে নিলাম। তারপরে আমরা একটা রেজিস্টর নেব, এটা হলো ফিক্সড রেজিস্টর আর এটা হলো ভেরিয়েবল রেজিস্টর। এটা আর এটা সেম। তো আমরা এই রেজিস্টরটি ইউজ করব। এই রেজিস্টরটি ইউজ করব হলো এই জায়গাটায় দেব। আর একটা আমরা এলইডি ইউজ করব, ছোট এলইডি বাল্ব, এলইডি লাইট, দিলাম। এবার আমরা একটা ট্রানজিস্টর ইউজ করব। ট্রানজিস্টর হবে এনপিএন ট্রানজিস্টর। তারপর আমরা একটা কয়েল, ইন্ডাক্টর কয়েল ইউজ করব, যেটা হলো টেসলা কয়েল। এই হলো আমাদের টোটাল কম্পোনেন্ট। এবার এই কম্পোনেন্ট কয়টা আমরা সুন্দরভাবে সাজাবো আর কম্পোনেন্টের নাম লিখবো। তো সর্বপ্রথম আমরা এটা সাজানো হোক। এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে টার্মিনালটা সুন্দরভাবে বের হচ্ছে। তো আমরা এই টার্মিনালটা এভাবে করে নিয়ে আমরা ট্রানজিস্টরের দিয়ে দিলাম, রেজিস্টরটাও আমরা এখানে সেট করে দিলাম, ক্যাপাসিটরটাও সেট করলাম। আর এটা হলো এখান থেকে আমাদের দ্বিতীয় যে টার্মিনাল আছে সেই টার্মিনালে শর্ট করে দিলাম, ক্যাপাসিটরটা দিলাম, এলইডি লাইটটা দিলাম, এলইডি লাইট আর রেজিস্টরটি শর্ট করে দিলাম। আর আমরা বেজের থেকে লাইটের টার্মিনালে কানেকশন দিলাম। আর আমার টেসলা কয়েলে যে কানেকশনটা হবে সেটা হলো এই বেজের লাইন থেকেই টেসলা কয়েলে কানেকশন যাবে। তো আমরা এখান থেকে সুন্দরভাবে এই জায়গায় যে এখানে শর্ট করে দিলাম। তো এটা হলো আমরা উপরের দিকে একটু দিতে পারি ওয়্যার দেওয়ার জন্য এই ওয়্যারটা একটু বড় করে দিলাম যেন সুন্দর লাগে দেখতে। এবার আমরা হলো এই কম্পোনেন্ট কয়টা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিই। তে আমরা এবার এর কম্পোনেন্টের নাম লিখব। এই টেসলা কয়েল চালানোর জন্য ইনপুট ভোল্টেজ 9 ভোল্ট
থেকে 12 ভোল্ট দিতে হবে। তো উপরে যে টার্মিনালটি আছে এই উপরের টার্মিনালটি হবে পজিটিভ, আমরা পজিটিভ দিয়ে দিলাম, আর নিচের টার্মিনালটি হবে নেগেটিভ। আর এই ক্যাপাসিটরটি হবে 15 পিএফ, আর এই রেজিস্টরটি হবে 10 কিলো ওহম, আর এই এলইডি লাইটটা হবে ব্লু, আর এই ট্রানজিস্টরের নম্বরটা হবে BD243। আপনারা এখানে এনপিএন ট্রানজিস্টর ভালো মানের ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই টেসলা কয়েলটি এটা হবে টেসলা কয়েল। এই কয়টা কম্পোনেন্ট হলে আমরা হলাম এই টেসলা কয়েল তৈরি করতে পারবো। আপনারা আমার ইউটিউব চ্যানেলে এর একটা বাস্তব ভিডিও, প্র্যাকটিক্যাল ভিডিও দেওয়া আছে, আপনারা ওটা দেখে আসতে পারেন টেসলা কয়েল কিভাবে কাজ করে। আর আপনারা সুন্দরভাবে এই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করতে পারেন, ছোট সার্কিট ডায়াগ্রাম। পরবর্তীতে আরো আমরা সার্কিট ডায়াগ্রামের সিরিজ তৈরি করব, আরো বিভিন্ন মানের সার্কিট ডায়াগ্রাম তৈরি করব।